পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের আলোচিত অধ্যায় ইতিহাস বিষয়ের আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের হিন্দু মহাসভা গঠনের পেছনে যে সমস্ত ঐতিহাসিক কারণ বা পটভূমি যুক্ত ছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। ঔপনিবেশিক আমলে ভারতের রাজনৈতিক ইতিহাসে হিন্দু মহাসভার গঠন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই হিন্দু মহাসভা নামক সংগঠনটি গঠনের পশ্চাতে ছিল নানা ধরনের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কারণ, যেগুলি পরবর্তীকালে একটি হিন্দু কেন্দ্রিক রাজনৈতিক সংগঠনের পথকে তৈরি করে দিয়েছিল। প্রধানত হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির প্রথম আভাস পাওয়া গিয়েছিল আনুমানিক 1870-এর দশকে, যা পরবর্তীতে হিন্দু সমাজের আত্মপরিচয়, সম্মান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি থেকে হিন্দু নেতারা একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে হিন্দু মহাসভা গঠনের প্রয়োজন অনুভব করতে শুরু করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে মুসলিমদের রাজনৈতিক এবং সামাজিক স্বার্থ রক্ষার জন্য তারা যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ সেই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এই 1906 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠানটি মুসলিম সমাজের পক্ষে বিভিন্ন ধরনের পৃথক ভোটাধিকার এবং রাজনৈতিক সুবিধার দাবি তুলেছিল। এই ঘটনা হিন্দু সমাজেও স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রেরণা জুগিয়েছিল। তৎকালীন ভারত সচিব লর্ড মরলে এবং বড়লাট লর্ড মিন্টো মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনে মুসলমানদেরকে পৃথক নির্বাচনের অধিকার দিয়েছিলেন, যার ফলে হিন্দুদের স্বার্থ বিপন্ন হতে পারে এই ভেবে তৎকালীন হিন্দু নেতারা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই ধর্মনিরপেক্ষ সংগঠন হিসেবে কংগ্রেসে সেই সময় সকল ধর্মের মানুষ যেহেতু প্রতিনিধিত্ব করতে সচেষ্ট ছিলেন, সেহেতু কংগ্রেস হিন্দু মুসলমান সম্পর্ক এবং স্বার্থ রক্ষার প্রশ্নে নম্রনীতি অনুসরণ করে চলত। আর তাই মুসলমানদের মতো হিন্দু নেতারাও তখন ভাবতে শুরু করেছিলেন যে কংগ্রেস হয়তো হিন্দু স্বার্থকে উপেক্ষা করে চলেছে। সেই অবস্থায় হিন্দু নেতারা নতুন সংগঠন স্থাপনে উদ্যোগী হয়ে উঠেছিলেন। ব্রিটিশরা উর্দুকে মুসলমানদের ভাষা এবং হিন্দিকে হিন্দুদের ভাষা বলে চিহ্নিত করে ভাষাগত বিরোধ আরো বাড়িয়ে তুলেছিল। 1896 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল সেগুলো বন্ধ হয়েছিল এবং বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দুত্ববাদী আন্দোলনগুলি সংগঠিত হতে শুরু করেছিল। হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য পৃথক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রথম প্রয়াস দেখা গিয়েছিল আনুমানিক 1907 খ্রিস্টাব্দে, মতান্তরে 1909 খ্রিস্টাব্দে পাঞ্জাবে হিন্দু সভার প্রতিষ্ঠা। এই হিন্দু সভা গঠনের প্রাথমিক কর্মসূচি ছিল আর্য সমাজ, সনাতন ধর্মসভা, শুদ্ধি সভা প্রভৃতি হিন্দু সংস্কারবাদী ও পুনরুজ্জীবনবাদী সংগঠনগুলি, যাদেরকে ঐক্যবদ্ধ করে হিন্দুদের স্বার্থ সংরক্ষিত রাখা হয়েছিল।
1909 খ্রিস্টাব্দে লাহোরে পাঞ্জাব হিন্দু সভার প্রথম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন শ্রী মদন মোহন মালব্য। তবে এখানে বলে রাখা দরকার যে এই পাঞ্জাবে যে হিন্দু সভা গঠন হয়েছিল এটা কোনো সাম্প্রদায়িক সংগঠন ছিল না। এই পাঞ্জাব হিন্দু সভা প্রাথমিকভাবে ছিল কংগ্রেসের কট্টর সমালোচক একটি সংগঠন। এই হিন্দু সভার উদ্যোক্তা ছিলেন উপেন্দ্রনাথ মুখার্জি, লালচাঁদ প্রমুখরা। তারা প্রচার করেছিলেন যে কংগ্রেস একটি জাতি হিসেবে ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে গিয়ে মুসলমানদের তোষণ করে চলেছে। এই পাঞ্জাব হিন্দু সভার সদস্যরা মনে করতেন যে মুসলমানদের তোষণ করতে গিয়ে কংগ্রেস হিন্দুদের স্বার্থ বিসর্জন দিয়ে চলেছে। এই পাঞ্জাব হিন্দু সভার অন্যতম সদস্য লালচাঁদ তার রাজনীতিতে আত্মপ্রবঞ্চনী নামক একটি পুস্তিকায় কংগ্রেসকে হিন্দুদের স্ব আরোপিত দুর্ভাগ্য বলে বর্ণনা করেছিলেন। পাঞ্জাব হিন্দু সভার এইরূপ প্রেক্ষাপটের উপর একটি সর্বভারতীয় হিন্দু সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে 1915 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কুম্ভ মেলা চলাকালীন হরিদ্বারে গড়ে তোলা হয়েছিল সর্বদেশক হিন্দু সভা নামে একটি সংগঠন। এই সর্বদেশক হিন্দু সভার ষষ্ঠ অধিবেশনে এর নতুন নাম করা হয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। সময়টা ছিল 1921 খ্রিস্টাব্দ। এই হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রথম দিকে মূলত একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রূপে সেটি গড়ে উঠেছিল। প্রথম দিকে এই সংগঠন হিন্দুবাদী রাজনৈতিক মতাদর্শকে স্পষ্টভাবে প্রকাশ করেনি। জাতীয় কংগ্রেসের মধ্য থেকেই এই সংগঠন তাদের দাবিগুলি আদায়ের জন্য সচেষ্ট ছিল। তবে এই হিন্দু মহাসভা গঠনের পেছনে বিভিন্ন উদ্দেশ্যও ছিল। সেগুলি হল 1921 খ্রিস্টাব্দে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি হয়েছিলেন। হিন্দু মহাসভার নতুন সংবিধানে ব্রিটিশদের তোষণ নীতি বর্জন করা হয়েছিল। হিন্দু মহাসভা ঐক্যবদ্ধ এবং স্বশাসিত ভারত রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছিল। 1924 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এক অধিবেশনে হিন্দু মহাসভার প্রধান মদন মোহন মালব্য বলেছিলেন যে হিন্দু মহাসভার উদ্দেশ্য মূলত সামাজিক সংস্কারমূলক কর্মসূচি রূপায়ণ করা। এক্ষেত্রে বলা যায় বাল্য বিবাহ রোধ করা, জাতিভেদ প্রথা দূর করা, অস্পৃশ্যতাকে দূর করা, শিক্ষা সংস্কৃতির প্রসার প্রভৃতি বিষয়গুলি। এই হিন্দু মহাসভা গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলে নানা উদ্যোগ গ্রহণ করা। আর এই কাজগুলো সাফল্যের সঙ্গে পালন করে চলেছিল হিন্দু মহাসভা। তবে প্রাথমিকভাবে হিন্দু মহাসভার উদ্দেশ্য ছিল অর্থনৈতিক ক্ষেত্রে হিন্দুদের স্বার্থকে রক্ষা করা। তবে পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রে হিন্দুদের সংগঠিত করা এবং স্বার্থ রক্ষার কাজে এই হিন্দু মহাসভা উদ্যোগী হয়েছিল। প্রধানত 1926 খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পর হিন্দু মহাসভার রাজনৈতিক উদ্দেশ্যগুলো সকলের কাছে আরোই স্পষ্ট হয়ে উঠেছিল। আজকে আমি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।